মনে পড়ে চড়েছিনু কতবার রেলগাড়ি মাটিনের, গায়ে দিয়ে জামা এক সাটিনের। তখনও বুঝিনি আমি উঠে যাবে এই গাড়ি ঠিক এত তাড়াতাড়ি। দেখলো না খোকা খুকু একালের, মাটিনের ছোট গাড়ি স্মৃতি হয়ে আছে শুধু সেকালের। ঝকাপকা ঝকপক, দিদি কই দাদা কই, বাঁশ বনে আম বনে ছিল কত হইচই। ছোট ছোট হল্টে গাড়ি শুধু থামতো, বসে খের গরমেতে আরোহীরা ঘামতো। পড়ে পড়ে নামতা, গাড়ি যেত আমতা, ছুঁয়ে ছুঁয়ে কেদুয়ার প্রান্ত। বাষ্পের ছোট গাড়ি তারপরে হয়ে যেত শান্ত। খইচুর মাজুতে মাখা ছিল পেস্তা ও কাজুতে। বর গেছে চপ মুড়ি, শিশু থেকে বুড়ো বুড়ি খেত আর পোঁটলাতে বাঁধত। শ্বশুরের বাড়ি যেতে পাড়াগাঁর মেয়ে কত কাঁদত। ছানা পান সবজি মাছ পোনা জ্যান্ত, দূর দূর গ্রাম থেকে লোকে বয়ে আনত। নেই আজ সেই দিন, স্মৃতিটুকু ভাসে ক্ষীণ, ব্রডগেজ ঠাঁই নিল মাটিনের। রকেটের যুগে তাই আরও দ্রুত গতি চাই, জীবনের ছক বাঁধা রুটিনের। মার্টিন অ্যান্ড কোম্পানি। মালিক টমাস মার্টিন, অংশীদার হলেন বাঙালি উদ্যোগপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। চালু হলো মার্টিন রেল, বদলে গেল পশ্চিমবঙ্গের যান চলাচলের ইতিহাস। 19 শতকের মাঝামাঝি বাংলায় রেলপথ প্রতিষ্ঠা এবং রেল চলাচলের সূচনা সাধারণ মানুষের মনে বিশেষ আলোড়ন তুলেছিল। 1854 সালের 15ই আগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইলের রেল লাইন ব্যবহৃত হয়। এরপর প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া, পরে 1855 সালের ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চালু হয়। প্রথমে পণ্য পরিবহনের জন্য চালু হলেও অচিরেই আরও বহু রেল লাইন বসে এবং মানুষের যাতায়াতের অঙ্গ হয়ে ওঠে রেলগাড়ি। 1884 সালে দুর্গাচরণ রায়ের লেখা দেবগণের মর্তে আগমন বইয়ে দেবতা বরুণ ব্রহ্মাকে ভারতে রেলপত্তনের ইতিহাস বর্ণনা করে বলেছেন, যেদিন প্রথমে চলে অনেকে সাহস করিয়া উঠে নাই, তৎপর দিন আরোহীর সংখ্যা দেখে কে। দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণকামিনী দাসী, রূপচাঁদ পক্ষী থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু লেখকের লেখায় এই নতুন আশ্চর্য যানের উল্লেখ ছিল। তা থেকে জনজীবনে এই দ্রুতগতির ট্রেন গাড়ির ভূমিকা ও অভিঘাত কি বিপুল ছিল আন্দাজ করা যায়। প্রায় 600 বছরের প্রাচীন বন্দর নগরী আমতা, তার মেলাইচণ্ডী মন্দির, পান্তুয়া কিংবা বন্দরের জন্য যে শুধু বাংলার দরবারে বিখ্যাত হয়ে আছে তা নয়। আমতার অন্যতম গর্ব মার্টিন রেল। এই রেল কেবল আমতার নয়, সমগ্র বাংলার গর্ব। যদিও কালের অমোঘ নিয়মে এই হেরিটেজ রেলগাড়ির স্থান হয়েছে কেবল ইতিহাসের পাতায়। সময়টা 20 শতকের দ্বিতীয়ার্ধ। আমতা বন্দর নগরী সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কলকাতা যাত্রাকে আরও সুগম করে তুলতে তৎকালীন ব্রিটিশ সরকার আমতা হাওড়া রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেয়। মার্টিন অ্যান্ড কোম্পানি তত্ত্বাবধানে রেলপথ স্থাপিত হয়। 1889 সালের 12ই জুন হাওড়া ডিস্ট্রিক্ট বোর্ড এই রেলপথ স্থাপনের প্রস্তাব পাশ করে। আমতা স্টেশনটি বর্তমান বিডিও অফিসের কাছে অবস্থিত ছিল। হাওড়া হুগলির পল্লীবাসীর মুখে হাসি ফুটিয়ে 8-9টি কামরা নিয়ে গ্রাম বাংলার মানুষকে নিয়ে পাড়ি দিত তিলোত্তমা নগরী ও ভারতের গ্লাসগোর উদ্দেশ্যে। বলা বাহুল্য, গ্রামীণ অর্থনীতির বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এই জনপ্রিয় রেলগাড়ি। কয়লার কালো ধোঁয়া সমগ্র যাত্রাপথকে কার্যত বিবর্ণ করে রাখত। কিন্তু দুঃখের বিষয়, মার্টিন রেল কোম্পানি খুব একটা লাভের মুখ দেখতে না পাওয়ায় ক্রমশই তারা মুখ ফিরিয়ে নিতে থাকে। এক্ষেত্রে সিংহভাগ যাত্রী টিকিট না কাটায় যাত্রী থাকা সত্ত্বেও খুব একটা লাভের মুখ দেখতে পায়নি উক্ত সংস্থা। তার সাথে হাওড়া আমতা রোডে বাস রুট চালু ও আমতা রানীহাটি রোড তৈরির ফলে মার্টিন রেল তার ঐতিহ্য ক্রমশ হারাতে থাকে।
অবশেষে দীর্ঘ ৭২ বছরের সুদীর্ঘ পথ অতিক্রম করে মার্টিন রেলের গতি স্তব্ধ হয় ১৯৭০ খ্রিস্টাব্দে। আমতা হারালো তার গৌরবকে, হারালো তার মার্টিন রেলের বাঁশির শব্দকে ও কালো ধোঁয়াকে। শুধুমাত্র থেকে গেল কিছু মধুর স্মৃতি আর কিছু গৌরবময় ইতিহাস।